السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের শামাইল কোর্সের আজকের ক্লাসে জয়েন করেছি। আমরা আজকে পড়ব ৫ নম্বর পরিচ্ছেদ বা ৫ নম্বর অধ্যায়, যেটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ চুল সংক্রান্তই বলা যেতে পারে। কারণ আমরা মূলত এর আগে 2টা চ্যাপ্টার পড়েছি চুলের বিষয়ে। একটা হচ্ছে রাসূলের চুল ইন জেনারেল, আর একটা হচ্ছে তার চুল পরিপাটি করা বিষয়। আজকে টপিক, আপনারা অধ্যায়টা একটু খেয়াল করুন। বাবু মা জা আফি সাইবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আরবিটা দেখেন, বাবু মা জা আফি সাইবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে সাইবুন শব্দটা, এটা আপনাদের অনেকের পরিচিত হতে পারে। আপনারা সূরা মারিয়ামের মধ্যে হয়তো দেখবেন যে সেখানে সাইবুন শব্দ আছে। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। এই সাইবুন শব্দ বা সাইবাতুন, কখনো কখনো শিবুন, এই শব্দ বিভিন্ন জায়গায় কোরআনে এসেছে। সূরা রুমের মধ্যে পাবেন মিন বাদি কুওয়াতিন দাফান ওয়াশ-শাইবা। তারপরে হচ্ছে সূরা মুজাম্মিলের মধ্যে পাবেন ইয়াজআলুল বিলদানা শিবা। এই শিবা শব্দ, সাইবুন, সাইবাতুন এগুলো একই। তো এটার অর্থ হচ্ছে মূলত চুল সাদা হওয়া, মানে বার্ধক্য বোঝায় শাইবুন শব্দের অর্থ। তাহলে শাবা ইয়াশিবু শাইবান ওয়া শাইবাতান। শাবা ইয়াশিবু মূলত এটা বাব দরবা ইয়াদরিবু থেকে ফেল, তো মাস্তার আর কি শাইবুন। এর অর্থ হচ্ছে চুল সাদা হওয়া বা বৃদ্ধ হওয়া। ঠিক আছে। তো আর একটা শব্দ পাওয়া যাবে, সেটা হচ্ছে শাইয়াবা। ওটা হচ্ছে সররফা প্যাটার্নে। আম তো সেইটা হচ্ছে বাব তাফঈল থেকে। ওইটার মানে হচ্ছে বৃদ্ধ বানিয়ে দেওয়া। তাহলে সাবা ইয়াশিবু মানে হচ্ছে বৃদ্ধ হওয়া বা চুল সাদা হওয়া, আর সাইয়াবা মানে হচ্ছে চুল সাদা করা। ঠিক আছে। তো বোঝাই যাচ্ছে কি বিষয়ে আমাদের এই টপিক। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চুল বা দাড়ি সাদা হওয়ার বিষয়। ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত এই অধ্যায়টি। তো এখানে সম্ভবত 8টি হাদিস আছে, আমরা হাদিসগুলো দেখি প্রথমে, তারপরে এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা করব। তো প্রথমে বলে রাখি, দেখুন যে কারো যদি চুল পাকে, ধরেন অল্প কিছু পেকেছে, এখন এখন আহ, আপনি এইটার বর্ণনা যখন দিবেন, মানে বিভিন্ন মানুষের কাছ থেকে যখন সেই বর্ণনাগুলো নেওয়া হবে, তখন স্বাভাবিকভাবেই আহ বর্ণনার মধ্যে তফাৎ দেখা যাবে। ঠিক আছে, একজন হয়তো বর্ণনা দিবে যে হ্যাঁ ওনার চুল পাকছে, আর একজন বলবে যে না না কিসের চুল, দুই একটা হয়তো বা পাকছে, তো তার সে মনে করবে যে না না পাকেই নাই। আবার ডিপেন্ড করতেছে কে দেখতেছে, কি মনে করে দেখতেছে, বা তো এটা এমন জিনিস যেটার এক্সাক্ট বর্ণনা সব সাহাবী যে সেম বর্ণনা দিয়েছেন, ব্যাপারটা এরকম না। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের শেষের দিকে তার চুল এবং কয়েকটা চুল এবং দাড়ি পেকেছিল কিছু, মানে মাত্র পাক ধরা শুরু করলে যেরকম হয় আর কি, ভেতরে দুই একটা চুল পাকে বা কোনো একটা সাইড দিয়ে একটু পাকে। তো এরকম হয়েছিল। আহ ব্যাপকভাবে তার চুল দাড়ি পাকেনি। তো এখন সাহাবীরা বিভিন্ন সময় যেভাবে দেখেছেন, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আহ, কারো চুল পাকলে সেটা খুব দৃশ্যমান হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা দৃষ্টিগোচর হয় না। ঠিক আছে, তো ডিপেন্ড করছে আসলে কোন সাহাবী কোন সময়ের বর্ণনা দিচ্ছেন বা কোন দৃষ্টিভঙ্গিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাই না? ধরেন একটা ইয়াং মানুষের মাথায় যদি দুই তিনটা চুল পাকা থাকে বা অল্প কিছু চুল পাকা থাকে, তার মা যদি এটা দেখে, তাহলে বলবে যে হায় আল্লাহ কি অবস্থা, তোর সব চুল পেকে গেছে। তো
এটা ডিপেন্ড করতেছে কে দেখছে, কিভাবে দেখছে, কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে, সেই অনুযায়ী সে যখন বর্ণনা দিবে তখন এটাকে বেশি বা কম মনে হবে। কারো কাছে মনে হবে হাই হাই এ তো বুড়ো হয়ে গেছে, আর কারো কাছে মনে হবে এ তো কিছুই না। ঠিক আছে। তো তো ব্যাপারটা এরকম হয়েছে আর কি। আমরা দেখবো যে হাদিসগুলোর মধ্যে ইনকনসিস্টেন্সি থাকবে, মানে অনেক ক্ষেত্রে একটা একটার সঙ্গে মিলবে না। ঠিক আছে, এটার কারণ এটাই যে কারো কাছে মনে হবে যে না, তো চুল তো পাকেই নাই, আবার কারো কাছে মনে হবে যে হ্যাঁ এটা তো পেকে গেছে। ঠিক আছে। তো এই জন্য এই হাদিসগুলোর মধ্যে যে পারস্পরিক বিরোধিতা, মানে সিমিংলি আমাদের কাছে ব্যাপারটি মনে হচ্ছে বা মনে হবে, এটা আসলে কোনো বিরোধ না। ঠিক আছে। তো আমরা হাদিসগুলো পড়ি, তারপরে বুঝতে পারবো ইনশাল্লাহ। প্রথম যে হাদিস, সে হাদিসটি হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কাতাদা কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি প্রখ্যাত তাবেঈ। তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, কুলতু লি আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে বললাম। ঠিক আছে, কাতাদা বলছেন যে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, হাল খদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুলে খিজাব লাগিয়েছেন, মানে কলব ব্যবহার করেছেন বা কালার করেছেন চুল। ঠিক আছে, খজব বা খিজাব, খজবা, খজবা শব্দের অর্থ হচ্ছে এটা আহ আপনার দরবা ইয়াদরিবু থেকে খদবা ইয়াখদিবু। ঠিক আছে, এর অর্থ হচ্ছে রঙিন করা, চুলে রং লাগানো, খিজাব করা, খিজাব ব্যবহার করা। ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুল খিজাব ব্যবহার করেছেন? এটা হচ্ছে কাতাদা রাহিমাহুল্লাহ তাআলার প্রশ্ন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। তো তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে লাম ইয়াবলুগ যালিক। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আরে উনি তো ওই বয়সে পৌঁছায়নি। ঠিক আছে, লাম ইয়াবলুগ যালিক, লাম ইয়াবলুগ মানে হচ্ছে পৌঁছেনি। ঠিক আছে, যালিক মানে হচ্ছে ওই ওই স্থানে। ঠিক আছে, মানে বা বা ওই বয়সে পৌঁছায়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেটা বোঝালেন আর কি। হ্যাঁ। তো ইন্নামা কানা শাইবান ফি সুদগাইহি। আচ্ছা, সুদগাতুন, এই সুদগুন বা আহ, যে শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আহ সুদগুন হচ্ছে আপনার শব্দমূল, এটার দ্বিবচন হচ্ছে সুদগাইনি। ঠিক আছে, বা সুদগানি, ওইখান থেকে আসছে সুদগাইহি। আহ তো আমাদের যে কানের থেকে, কান এবং চোখের মাঝে যে দাড়ির সঙ্গে মিশে যে চুলের যে জায়গাটা, এটাকে বলা মূলত সুদুন। আমরা এটাকে কানের লতি বলি, চুলের লতি বলি, সরি। বা হচ্ছে কি বলা হয় এটাকে, আহ কান এবং চোখের যে মধ্যবর্তী জায়গায় দাড়ির সঙ্গে চুলের যেই সংমিশ্রণ বা এই যে যে লাইনটা, হ্যাঁ, এটাকে মূলত বলা হয় সুদগন। ঠিক আছে। তো তো এইটা হচ্ছে সুদগন। কানে ইসের যে চুলের যে ছোট্ট কলি বলে এটাকে, বা কিছু একটা বলে, তো সেটাকে সে সুদগুন বলে। তো তিনি বললেন যে ইন্নামা কানা শাইবান ফি সুদগাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে কানের লতির কাছে বা হচ্ছে আপনার এই যে যে কানের সাইডে যে চুল, ঠিক আছে, দাড়ির সাথে যে মিশে থাকে, এই জায়গায় কিছুটা সাদা হয়েছিল। তো তিনি বললেন ওয়ালাকিন আবু বকরিন খদাবা বিল হিন্না ইওয়াল কাতাম, তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিজাব ব্যবহার করতেন কি দিয়ে, বিল হিন্না ওয়াল কাতাম, দুইটা শব্দ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে হিনা এবং আরেকটা হচ্ছে কাতাম। তো হিন্নাটা আমরা জানি, হিনা শব্দ আমাদের এখানে উর্দু হিন্দিতে ব্যবহার হয়, বাংলায় অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা হচ্ছে মেহেদি। তাহলে আর কাতাম হচ্ছে আহ মুহাদ্দিস ইকরাম বলেছেন কাতাম হচ্ছে ওই সময় আরবে পাওয়া যেত এক ধরনের উদ্ভিদ, মেহেদির মতোই, সেটা দিয়েও কি করতো মানুষ, আহ চুলে বা দাড়িতে রং করতো। তো হিন্না এবং কাতাম দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিতই খিজাব করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে সেটা অ্যাড করলেন। তো আবার দেখি হাদিসটা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হাল খদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিজাব করেছেন কিনা।
কল, আনাস রাদিয়াল্লাহু উত্তর হচ্ছে লাম ইয়াবলুগ যালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওই অবস্থায় পৌঁছেই নাই। ঠিক আছে, অর্থাৎ তার চুল ওইরকম, চুলের অবস্থা ওইরকম হয়ই নাই, মানে সাদা হয়ই নাই, বা তিনি ওই ওই অবস্থায় পৌঁছেনি নাই যে তার হিজাব করতে হবে। শুধুমাত্র তার এই যে কানের লতির এখানে চুলের যে এ, ছোট্ট সংমিশ্রণ, যেখানে হচ্ছে দাড়ির সাথে চুল মিশেছে, এই জায়গায় আহ কিছু চুল পাকা ছিল, হালকা একটু সাদা ছিল এই। তো এটা হচ্ছে প্রথম হাদিস। আহ তারপরে আমরা যদি পরের হাদিসে যাই, আমরা সেখানে দেখব যে এই হাদিসটি হচ্ছে, এটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন যে আহ মা আদাত্তু ফি রাসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিহিয়াতিহি ইল্লা আরবা আশারাতা শারাতান বাইদা। আমি গুনি নাই, মা আদাত্তু মানে হচ্ছে আদাদা, আদাদা শব্দের অর্থ হচ্ছে গণনা করা। ঠিক আছে, তাহলে মা আদাত্তু মানে হচ্ছে আমি গণনা করি নাই, আই ডিডন্ট কাউন্ট, ফি রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়, ওয়া লিহিয়াতিহি এবং তার দাড়িতে, অর্থাৎ তার মাথার মানে তার চুলে, রাসূল সাল্লামের চুল এবং দাড়িতে আমি গণনা করি নাই, ইল্লা তবে, আরবা আশরাতা শারতান 14টা চুল, বাইদ সাদা। অর্থাৎ আমি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাথা এবং দাড়িতে 14টা চুল খুঁজে পাইছিলাম, যেটা হচ্ছে পাকা আর কি, তিনি গুনছিলেন। ঠিক আছে, তাহলে আরবা আশারা মানে হচ্ছে 14, তাহলে আরবা আশারতা শারতান মানে 14টা চুল, বাইদ, বাইদ শব্দের অর্থ হচ্ছে সাদা। ঠিক আছে, তাহলে মা আদাত্তু মানে আমি গণনা করি নাই, ইল্লা মানে, মানে যেমন আমরা নেগেটিভের পরে যদি ইল্লা আসে তাহলে এটা পজিটিভ হয়ে যায় আর কি। যেমন ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ, মানে কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তার মানে হচ্ছে একমাত্র আল্লাহ, ইলাহ হচ্ছেন আল্লাহ, কেবলমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। ঠিক আছে, তো এখানেও মা আদাত্তু মানে আমি গুনি নাই, ইল্লা আরবা মানে হচ্ছে মানে মাত্র 14টা গুনছি। ঠিক আছে, ইল্লা আরবা, আরবা আশারতা মাত্র 14টা গুনেছি, মা আদাত্তু ইল্লা আরবা আশারতা, আমি মাত্র 14টা গুনেছি, কি শারতান চুল, বাই 10 সাদা, মাত্র 14টা সাদা চুল আমি গুনেছি, ফি রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিহিয়াতিহি তার, রাসূল সাল্লামের মাথায় অর্থাৎ তার চুলে এবং তার দাড়িতে, লিহিয়াতুন মানে হচ্ছে দাড়ি। তাহলে একটা বর্ণনায় আমরা পেলাম যে তার আহ চুল, মানে চুল বলতে শুধুমাত্র এই যে কানের লতির এখানে কিছু সাদা ছিল। আর দ্বিতীয় আরেকটা বর্ণনায় পেলাম যেখানে বলা হয়েছে যে চুল এবং দাড়ি মিলে 14টা হয়তো বা সাদা চুল ছিল। আর তারপরের হাদিস যদি আমরা দেখি, যেটা আহ জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাকে তিনি বলেছেন যে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বার্ধক্য বা হচ্ছে চুল সাদা হওয়ার ব্যাপারে, অর্থাৎ এটা সিমাক ইবনে হারব তিনি হচ্ছেন বর্ণনা করেছেন যে তিনি বর্ণনা করছেন যে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো তখন তাকে আমি বলতে শুনেছি। তাহলে আরবিটা এখানে দেখেন, সামিয়াতু জাবির ইবনা সামুরাতা, জাবির ইবনে সামুরাকে আমি শুনেছি বলতে, ওয়াকাদ সুইলা, মানে সেই সময়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আনসাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্ধক্য বা হচ্ছে তার চুল সাদা হওয়ার ব্যাপারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন শুনেছি আমি তাকে, ফাকল তিনি বলেছেন, কানা ইদা দাহানা রাসাহু লাম ইউরা মিনহু শাইবুন, যখন তিনি চুলে তেল দিতেন তখন আর তার পাকা নাকি কাঁচা গুলো কিছু বোঝা যেত না। ঠিক আছে, লাম ইউরা মিনহু শাইবুন, তার থেকে কোনো কিছুই দেখা যেত না, মানে কোনো বার্ধক্য বা হচ্ছে কোনো সাদা চুল দেখা যেত না। ওয়াইদা লাম ইয়াদহিন, আর যখন চুলে তেল থাকতো না, উস্কো শুষ্ক বা ছড়িয়ে থাকতো, রুইয়া মিনহু, তখন বোঝা যেত যে দুই একটা পাকা আছে চুল। ঠিক আছে,
তো মানে বোঝা যাচ্ছে যে ব্যাপকভাবে পাকে নাই। দুই একটা পাকা ছিল যখন তেলে চুল দিয়ে পরিপাটি করে রাখতেন, যেহেতু চুল দিলে মানে চুলে তেল দিলে চুলগুলো মিশে থাকে, তো সেই ক্ষেত্রে বোঝা যায় না। আর যখন উস্কো শুষ্কো খোলা থাকে, তখন দেখা যাচ্ছে যে ভেতরের চুলগুলো বের হয়ে থাকে, উড়ে বেড়ায়, তারপরে হচ্ছে তখন আর পাকা চুলগুলো ধরা পড়ে আর কি। তো ব্যাপারটা এখানে সেটাই বোঝাচ্ছে যে অথবা এমন হতে পারে যে ওই যে মানে তেলের যে চকচক করে সে কারণে বোঝা যায় না যে এটা কাঁচা না পাকা, কিন্তু যখন তেল থাকে না তখন বোঝা যেত যে দুই একটা পাকা আছে। তো এরকম ছিল আর কি। তো তিনি উত্তর দিলেন কি, কানা ইদা দাহানা, তাহলে দাহান শব্দটা আগে আমাদের গিয়েছে, দাহানা মানে হচ্ছে তেল দেওয়া। কানা ইদা দাহানা, যখন তিনি তেল দিতেন রাসাহু তার মাথায়, লাম ইউরা কোনো কিছু দেখা যেত না, মিনহু তার থেকে, শাইবুন পাকা চুল। ওয়াইদা লাম ইয়াদহিন, এবং যখন তিনি তেল দিতেন না, রুইয়া মিনহু তখন তার থেকে দেখা যেত। ঠিক আছে, কয়েক গাছি সাদা চুল হয়েছে বলে মনে হতো যখন চুলে তিনি তেল দিতেন না। আচ্ছা, তারপরে পরের হাদিস যদি আমরা দেখি, সেখানে দেখব যে সেখানে বলা হচ্ছে এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, ইন্নামা কানা শাইবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহওয়াম মিন 20 শাআরাতান বাইদা। আহ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাকা চুল, মানে তার মানে তিনি তার বার্ধক্য কেমন ছিল বা পাকা চুল কেমন ছিল, সেটা হচ্ছে নাহওয়ান প্রায়, মিন 20 শাআরাতান প্রায় 20টি চুল বাইদা সাদা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কেশরাজির বা আহ সাদা চুলের সংখ্যা ছিল প্রায় 20টি আর কি। হ্যাঁ, ইন্নামা কানা শাইবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়াম মিন 20 শাআরাতান, প্রায় 20টি চুল। তো এইগুলো আসলে দেখা যাচ্ছে যে একজন গুনছেন 14টা আর একজন গুনছেন 20টা। তো এগুলো কোনো ইয়া না আসলে। ঠিক আছে, আহ একটার একটার বিপরীত না, হতেই পারে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার বলছেন, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কদ শিবতা, আপনি তো বার্ধক্যে উপনীত হয়েছেন, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। তো আমরা এক্স্যাক্টলি প্রেক্ষাপট জানি না যে কোন প্রেক্ষাপটে আল্লাহ রাসূলকে এটা বলেন, তিনি খুব চিন্তিত হয়ে মানে ছিলেন, অথবা হচ্ছে তার চুল সাদা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন, বা হচ্ছে তো যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন, কলা, তিনি বললেন, শাইয়াবাতনি হুদুন, শাইয়াবা মানে হচ্ছে বৃদ্ধ করে দেওয়া। তো তিনি বললেন যে শাইয়াবাতনি, আমাকে বৃদ্ধ করে দিয়েছে, হুদুন ওয়াল ওয়াকিয়াতু ওয়াল মুরসালাতু ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। তো তিনি বললেন যে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা, ইযা শামসু কুবিরাত মানে সূরা তাকবীর, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। অর্থাৎ এই সূরাগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেন, এই সূরার মধ্যে যে বিষয়বস্তু এবং যে কথা, কিয়ামতের কথা বিশেষ করে, তো সেই জিনিসগুলো যখন আল্লাহ রাসূল মানে পরকালের কথা, সূরা ওয়াকিয়া আমরা জানি এগুলোর বিষয়বস্তু কি। ওয়াকিয়ার মধ্যে বলা হচ্ছে মানে পরকালের কথা বলা হচ্ছে, সেই সময় মানুষের ক্যাটাগরি হবে তিনটা ক্যাটাগরি, সেখানে একদল জান্নাতে, একজন জাহান্নামে, এই বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে সেখানে। তারপরে সূরা নাবার ব্যাপারে আমরা জানি, তাকবীরের ব্যাপারে। তো এই সকল সূরার বিষয়বস্তু এমন যে মানুষকে চিন্তিত করে দিবে, চিন্তায় ফেলে দিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, সূরা নাবা, সূরা তাকবীর, এগুলো তো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। অর্থাৎ এগুলোর কথা চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে মানুষ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার বয়স যেন আরো বেশি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এমন মনে হচ্ছিল। তো এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, আপনি তো মানে বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছেন। তো তিনি তখন এই উত্তর দিলেন যে শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিয়াত ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। সিমিলার একটা হাদিস। এটা হচ্ছে আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে কলু, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নারাকা কদ শিবতা, আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, অর্থাৎ চুল পাকা শুরু করছে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি যে কদ শিবতা, আপনি আহ মানে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন বা হচ্ছেন। কলা, তখন তিনি বললেন কদ শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, যে সূরা হুদ এবং তার বোনেরা, শাব্দিক অর্থ আখাওয়াত শব্দের অর্থ হচ্ছে বোন। তো সূরা হুদের বোন মানে হচ্ছে সূরা হুদ এবং সূরা হুদের অনুরূপ যে সূরাগুলো আছে, সেই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এখন সূরা হুদের অনুরূপ সূরাগুলো, এখানে এর আগের হাদিসে স্পষ্ট কোন কোন সূরা বোঝাচ্ছেন তিনি। তো এটা হচ্ছে আহ আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তারপরের হাদিস হচ্ছে আবু রিমসা আত তাইমি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি একবার আমার ছেলেকে নিয়ে আহ আচ্ছা, এখানে আমরা হাদিসটা দেখি, আরবি সহ পড়ি, দেখুন। তো আন আবি রিমসাত আত তাইমি, আবু রিমসা আত তাইমি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে আতাইতু কলা, তিনি বলেন আতাইতু নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আতাইতু মানে আমি আসলাম। ওয়া মাই ইবনুন লি, আর আমার সাথে আছে আমার এক সন্তান, মানে আমার এক ছেলে আমার কাছে ছিল। তাহলে তার মানে হচ্ছে আমার এক ছেলেকে সাথে নিয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। কলা, তিনি বললেন, মানে এই রাবি, বর্ণনাকারী, ঠিক আছে, অর্থাৎ আমার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি আসছেন, এই আবু রিমসা, তিনি বলছেন যে ফাআরাইতুহু। আচ্ছা, এখানে দুইটা বর্ণনা আছে, দুই ভাবে পড়া যায়। এটা জবরজের পেশ, তো এটা মানুষ দিছে, কিন্তু মূলত তো জবরজের পেশ নাই, তো এটা দুই ভাবে পড়া যায়। মেইনলি হচ্ছে উরিতুহু, মানে তিনি যখন আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন হয়তো বা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন না, দূর থেকে আসছেন অন্য একটা গোত্র থেকে, তাইম, মানে কোন তাইমের তিনি। তো সেইখান থেকে আসার কারণে তিনি আল্লাহ রাসূলকে চিনতেন না। তো ফা উরিতুহু মানে হচ্ছে, উরিতু মানে হচ্ছে আমাকে দেখানো হলো তাকে, বা উরিতুহু অতঃপর আমাকে তাকে দেখানো হলো, অর্থাৎ সবাই সাহাবীদের কাছে জিজ্ঞেস করেন এবং সাহাবীরা দেখায় দিলেন যে এই এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তো একটা হচ্ছে উরিতুহু। ফাকুলতু লাম্মা রাআইতুহু, অতঃপর আমি যখন তাকে দেখলাম, আমি বললাম, ফাকুলতু অতঃপর আমি বললাম, লাম্মা রাআইতুহু, যখন আমি আল্লাহ রাসূলকে দেখলাম, হাদা নাবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি অবশ্যই আল্লাহ রাসূল, আল্লাহর নবী। মানে আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে তিনি বললেন যে হাদা নাবিয়ুল্লাহ, এ আল্লাহর নবী। তো এখানে যদি আমরা উরিতুহু ব্যবহার করি, তাহলে এটা মানে ভালো অর্থ হয়। ঠিক আছে, অর্থাৎ সাহাবীরা আমাকে তাকে দেখাই দিলেন, বা আমাকে আহ দেখাই দিলেন আল্লাহ রাসূল সাল্লামকে, এবং আমি যখন তাকে দেখলাম, তখন আমি বললাম যে হাদা নাবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে আল্লাহর রাসূল। তো অর্থাৎ তিনি আগে দেখেন নাই, তিনি প্রথমে যখন আল্লাহ রাসূলকে দেখলেন, তখন তিনি, তার এই ধারণা হলো যে এই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আল্লাহ রাসূলের চেহারা দেখে। কিন্তু যখন আরাইতুহু হবে, তখন অর্থ হচ্ছে যে আমি তাকে দেখালাম, মানে আমার সন্তানকে যে আমি নিয়ে আসছি, তাকে আমি আল্লাহ রাসূলকে দেখালাম। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে তখন আর অর্থটা মিলে না। ঠিক আছে, তখন আমি তাকে দেখে বললাম যে হাদা নবিউল্লাহ। এটাও হইতে পারে, হ্যাঁ এটাও হইতে পারে। দুই ভাবেই অর্থ মিলে। ফাকুলতু লাম্মা রাআইতুহু, অতঃপর যখন আল্লাহ রাসূলকে দেখলাম, তখন তার সন্তানকে তিনি আল্লাহ রাসূলকে দেখিয়ে তিনি তখন বললেন যে হাদা নবিউল্লাহ, এই হচ্ছে আল্লাহর নবী। তো আহ, এটা দুই ভাবেই আসলে পড়া যায় এবং দুই ভাবেই অর্থ মিলে। বাকি আহ এটা
মানে মাঝুল দিয়ে পড়া, অর্থাৎ হচ্ছে প্যাসিভ করে পড়া, অর্থাৎ আমাকে দেখানো হলো তাকে, এটা হচ্ছে বেশি উপযুক্ত। তো তারা যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি বলছেন ওয়া আলাইহি সাওবানি আখদারানি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তখন দুইটা পোশাক, ঠিক আছে, মানে এক জোড়া পোশাক, আখদারানি মানে সবুজ, তাহলে সবুজ রঙের দুইটি পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল। ওয়ালাহু শারুন, এবং তার চুল ছিল, কদ আলাহু শাইবু, ঠিক আছে, যেই চুল থেকে কি হচ্ছে, মানে বার্ধক্যের ছাপ আসছে, ঠিক আছে, বা বার্ধক্যের শুভ্রতা মানে হচ্ছে সাদা, মানে কি বলে, মানুষ বৃদ্ধ হলে চুলের যে অবস্থা হয় আর অর্থাৎ কালার চেঞ্জ হয়ে যায়, তো তিনি সেই বার্ধক্যের চিহ্ন তার চুলে দেখতে পেলেন, সেটা বলছেন আর কি। ওয়ালাহু শারুন, তার চুল, কদ আলাহু শাইব, যেটা হচ্ছে আপনার আহ বার্ধক্যকে স্পষ্ট করে দিই, বার্ধক্য স্পষ্ট হচ্ছে আর কি। ওয়াশাইবুহু আহমারু, এবং তার চুল দেখছিল লাল, ঠিক আছে, শাইবু মানে হচ্ছে যেই সকল চুল পেকে গেছে ওই চুলের অংশের কথা তিনি বর্ণনা করছেন, যে তার পাকা চুলের অবস্থা ছিল হচ্ছে আহমার, লাল, ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেন হতে পারে যে এর আগে আমরা একটা জায়গায় পড়লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব ব্যবহার করেন নাই, আর এখানে বলা হচ্ছে লাল। তো খিজাবের চ্যাপ্টার সামনে আসছে, সুতরাং এখানে সে বিষয়গুলো নিয়ে সে সময় আলোচনা করব, একটু পরে আমরা পড়বো সেটা। তো আবার দেখি হাদিসটি। আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাই ইবনুল লি, আমি আমার এক সন্তানকে নিয়ে, এক ছেলেকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলাম। এই হাদিসটা আবার সামনে আসবে, যেখানে তিনি অন্যভাবে বর্ণনা করা আর কি, হ্যাঁ, অন্য একটা মানে বলে চেইনের মাধ্যমে বা রাবি ইসের মাধ্যমে, সনদের মাধ্যমে, তো সেইখানে কিছু চেঞ্জ আছে ওইখানে, ওইটা দেখলে আরো স্পষ্ট হবে আমাদের। ক্বালা আরো উরিতুহু, অতঃপর আমাকে তাকে দেখানো হলো। ফাকুলতু লাম্মা রাআইতুহু, যখন আমি তাকে দেখলাম আমি তখন বললাম হাদা নাবিয়ুল্লাহ, ইনি আল্লাহর নবী। ওয়া আলাইহি সাওবানি আখদারান, সে সময় তার পরিহিত ছিল দুটি সবুজ পোশাক। ওয়ালাহু শারুন কদ আলাহুল শাইব, আর তার চুল থেকে মানে শুভ্রতা বা হচ্ছে বার্ধক্যের চিহ্ন বোঝা যাচ্ছিল। ওয়াশাইবুহু আহমার, আর তার এই চুলের মানে বার্ধক্যের যে চুল সেগুলো ছিল লাল, দেখতে লাল মনে হচ্ছিল। আচ্ছা, তারপরের হাদিস দেখি, এই চ্যাপ্টারের শেষ হাদিস এটা, সেটা হচ্ছে জাবির ইবনে সামর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আকানা ফি রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইবুন, আকানা ফি রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে বা মাথায় কি মানে বার্ধক্যের ছাপ ছিল, অর্থাৎ পাকা চুল ছিল। শাইবুন মানে এখানে পাকা চুল, তাহলে পাকা চুল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়, ঠিক আছে। আকানা ফি রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে কি মানে মানে মাথায় কি পাকা চুল ছিল? তিনি বললেন লাম ইয়াকুন ফি রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইবুন ইল্লা শাআরাতুন ফি মাফরিকি রাসিহি, তিনি বললেন যে রাসূল সাল্লামের মাথায় পাকা চুল ছিল না, মানে সাধারণত, ইল্লা তবে, শাআরাতুন কিছু চুল ছিল, ফি মাফরিকি রাসিহি তার মাথার চুলের যে সিথি, সেই সিথিতে কিছু পাকা চুল ছিল, ঠিক আছে। এটা আবার আরেক বর্ণনা। তো তো যেটা আমি বলেছি, এগুলো আসলে বাহ্যিকভাবে মনে হচ্ছে পরস্পর বিরোধী, কিন্তু আসলে এগুলা এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, এক এক সময় দেখেছেন, এক এক অ্যাঙ্গেলে দেখেছেন, তাদের কাছে বিভিন্ন রকম মনে হয়েছে। তো মাফরাক, ফারাকা শব্দ আগে গিয়েছে আমাদের, যেখানে চুলের সিথি কাটা। তো মাফরাক মানে হচ্ছে যেই জায়গায় সিথি কাটা হয়, সিথি কাটার জায়গা, হ্যাঁ, চুলের সিথি। তাহলে আহ ফি মাফরিকি রাসিহি মানে হচ্ছে তার চুলের যে মাথার যে সিথির স্থান, সেই স্থানে শারত কিছু চুল ছিল, কয়েকটি চুল ছিল, যেগুলো হচ্ছে সাদা। ইদাত দাহানা, যখন তিনি তেল দিতেন, ওয়ারাহুন্না ধুহনু, তাহলে সেই তেলের কারণে তার চুলগুলো, ওই ওই সাদা চুলগুলো ঢেকে যেত, ঠিক আছে। ওয়ারাহুন্না মানে হচ্ছে, ওয়ারা মানে হচ্ছে ঢেকে দেওয়া, হ্যাঁ,
তাহলে ওয়ারাহুন্না মানে ওই চুলগুলোকে, হুন্না মানে হচ্ছে শারাত, তাহলে ওই চুলগুলোকে ঢেকে দিত আদহুন তেল। যখন তিনি চুল যখন তিনি তেল চুলে তেল ব্যবহার করতেন তখন এই তেল তার চুলের ওই শুভ্রতাকে ঢেকে দিত। তাহলে জাবের ইবনে সামরা থেকে আমরা পেলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে কি মানে মাথায় কি পাকা চুল ছিল, তিনি বললেন যে সাধারণত ছিল না, তবে চুলের যে সিঁথি কাটার জায়গা সেখানে কিছু চুল পাকা ছিল, তাও যখন তেল দিতেন তখন সেটা বোঝা যেত না। এই হচ্ছে এই চ্যাপ্টার। আচ্ছা, তো আমরা এখান থেকে কি করতে পারি, মানে ফলাফলটা আসলে কি? তো ফলাফল হচ্ছে যে বিভিন্ন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখেছেন, যখন দেখেছেন সেই অবস্থা থেকে তারা বর্ণনা করেছেন। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, হয়তোবা তিনি সে সময় আহ কি মানে চুলে তেল দেওয়া ছিলেন, যার কারণে সেই সময় খুব একটা তার চুলের পাকা বোঝা যায় নাই। আবার কেউ দেখছেন যখন চুল চুলে তেল দেওয়া ছিল না তখন বেশি বোঝা যাচ্ছে। তো এক একজন সাহাবী এক এক দৃষ্টিভঙ্গি থেকে এক এক সময়ের বর্ণনা দিচ্ছেন। ঠিক আছে, তো এটা এমন বিষয় না যে এটা সামঞ্জস্য বিধান করা যায় না। তো মানে আলটিমেটলি আমরা এই ফলাফলে আসতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কিছু পাকা ছিল বা মাত্র পাক ধরা শুরু হয়েছে এমন একটা অবস্থায় ছিল তার বয়সের শেষের দিকে। ঠিক আছে, তো তার চুল অর্ধেক বা হচ্ছে বেশি অর্ধেক পেকে গিয়েছে এরকম না। জাস্ট একদম শুরুতে যখন মানুষের চুল পাকা শুরু করে, মানুষ আসলে বুঝতেই পারে না, যখন দেখা যাচ্ছে যে ও একটা হঠাৎ করে চুল পাইছে, তারপরে দেখে ও আরেকটা, এভাবে দেখ খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে ও অনেকগুলো চুল পেকে গেছে। তো এক্স্যাক্টলি কোন মুহূর্তে পাকছে এটা তো আসলে মানুষ বুঝতে পারে না। তো দেখা যাচ্ছে যে এর প্রসেসটা তো খুব মানে ধীর গতিতে হয়। আহ এমন না যে রাতে ঘুমাইছি সকালে উঠে সব পেকে গেছে, এরকম তো আর হয় না। তো তো যার কারণে আহ আমরা এটা বলতে পারি যে এই সকল বর্ণনার আলোকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ তার ঈশার শেষের দিকে, বয়সের শেষের দিকে, জীবনের হায়াতের শেষের দিকে এসে তিনি তার চুলের কিছু অংশ, সেটা ভেতরে ভেতরে কিছু হতে পারে, কানের কাছে কিছু হতে পারে, দুই একটা দাড়ি হয়তোবা এরকম পাক ধরা শুরু করেছে মাত্র। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন। তো এটা হচ্ছে মূলত স্কলারদের মত। সকল হাদিসকে সামনে রেখে এটা বোঝা যায়। তারপরে পরের পরিচ্ছেদ যদি আমরা দেখি তাহলে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে রাসূল সাল্লামের খিজাব লাগানো, বাবু মাজা আফি খিদাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খিজাব শব্দ আমরা অলরেডি জানি, মানে চুলে রং করা বা কালার করা বা হচ্ছে মেহেদি লাগানো, যাই হোক এই সবকিছুই খিজাব। তাহলে বাবু মাজা আফি খিদাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে খিজাব লাগানো বা চুল কালার করার বিষয় এই অধ্যায়। তো এখানে আমরা আপনাদের মনে আছে যে একটু আগে যে হাদিসটা আমরা পড়লাম আবু রিমসা রাদিয়াল্লাহু আনহু, যে নিজের সন্তানকে নিয়ে, ছেলেকে নিয়ে রাসূলের কাছে আসলেন। তো সেই হাদিসটাই এখানে আবার বর্ণনা করা হয়েছে, অন্য রাবী হয়তো বা বর্ণনা করেছেন। তো সে এখানে বর্ণনাটা আমরা দেখি যে দেখুন, আহ আবু রিমসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইবনিন লি, আমার এক ছেলেকে নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকালা ইবনু কাহাদা, রাসূল জিজ্ঞেস করলেন যে এটা কি তোমার ছেলে ইবনু কাহাদা? ফাকুল, তো আমি বললাম নাম, আশহাদু বিহি অথবা আশহিদ বিহি। ঠিক আছে, তো তিনি বললেন নাম, হ্যাঁ, আশহাদু বিহি, আমি তার সাক্ষী দিচ্ছি, অর্থাৎ এই যে আমার ছেলে সেই সাক্ষ্য আমি দিচ্ছি। ঠিক আছে, তো আরেকটা অর্থ এখানে, অর্থ ট্রান্সলেশন করা হয়েছে একটা জিনিসের, আর আরবি আরবিতে লেখা হয়েছে আরেকটা জিনিসের। তো এটাকে আপনি এভাবে পড়তে পারেন আশহিদ। ঠিক আছে, এটাই বেটার, আশহিদ পড়া। এখানে আশহাদু এটা হবে না, এখানে হবে আশহিদ। ঠিক আছে, আশহাদা ইউশহিদু বাব ইফাল থেকে আকরমা ইউক্রিমু প্যাটার্নে, আসলামা ইসলিমু প্যাটার্নে, হ্যাঁ, আসলিম মানে তুমি ইসলাম গ্রহণ করো, তো সেরকম আশহিদ মানে আপনি সাক্ষী থাকুন।
তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে ইবনুকা হাদা, এ কি তোমার এ, 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 মানে ছেলেকে নিয়ে আসছো? তো আল্লাহ রাসূল সাল্লামকে বললেন যে নাম, হ্যাঁ, আশহিদ বিহি, আপনি সাক্ষী থাকুন, অর্থাৎ আপনি সাক্ষী থাকুন যে এ আমার ছেলে। এখন কথা হচ্ছে কি যে তিনি এই কথা কেন বললেন যে আপনি সাক্ষী থাকুন যে এ আমার ছেলে? তো এইটার ব্যাপারে বিস্তারিত আমরা ব্যাখ্যা গ্রন্থগুলোতে পাই। সেখানে বলা হয়েছে যে প্রথমত জাহিলি যুগের প্রথা ছিল, ধরেন বাবা যদি অপরাধ করে তাহলে ছেলে সেই অপরাধে অভিযুক্ত হতো। আবার ছেলে অপরাধ করলে বাবা, এটা শুধু পিতা পুত্রের ক্ষেত্রে না, নিকট আত্মীয় বা বংশের যে কোনো মানুষের, ধরেন কোনো একটা গোত্রের লোক কেউ একজন অপরাধ করছে, তো পুরো ওই গোত্রের লোক, অন্য কেউ যদি তাকে পাওয়া যেত তো তাকেই সেখানে মেরে ফেলা হতো, বা এই ধরনের কিছু ছিল আর কি। অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করেছে তার বাইরেও তার আত্মীয় স্বজন, পরিবার বা হচ্ছে আপনার এরকম বংশের লোক, তাদেরকেও অপরাধী হিসেবে গণ্য করা হতো এবং শাস্তি দেওয়া হতো, এমন একটা বিষয় ছিল, অভিযুক্ত করা হতো। তো সেই সময় এই জন্য আহ মানে রক্তের সম্পর্ক, বংশের সম্পর্ক, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল। তো এই কারণে কে কার সন্তান, কে কোন গোত্রের, কার সঙ্গে কোন রক্তের পরিচয়, কি সম্পর্ক, এগুলো সেই সময় মানুষ খুব ভালোভাবে মনে রাখতো। এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল সেই সময়, কারণ এগুলোর খাতিরে অনেক ক্ষেত্রে বেঁচেও যেত, আবার এগুলোর কারণেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে বিপদের সম্মুখীন হতে হতো। তো যার কারণে এগুলো সেই সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল মানুষের বংশের। আহ মানে সবাই বলে দিতে পারতো যে অমুকে অমুকের ছেলে, তার বাবা এরকম ইত্যাদি ইত্যাদি, কার সঙ্গে কোন গোত্রের সঙ্গে কোন গোত্রের কি সম্পর্ক, ঠিক আছে, কিসের মাধ্যমে রক্তের সম্পর্ক হলো ইত্যাদি, সব তারা এভাবে বলে দিত। তাদের এই বিষয়গুলো সেই সময় পারদর্শিতা ছিল। তো এই জন্য তিনি মানে এটা এস্টাবলিশ করতে চাচ্ছিলেন এখানে যে হে আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকুন যে এ আমার ছেলে, ঠিক আছে। তো যাতে করে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে যেন আহ এটা মনে রাখা হয় যে এ হচ্ছে আমার ছেলে, ঠিক আছে। কারণ আমি মুসলমান, আমি অলরেডি বলেছি হাদিসের একটা অংশ আগে গিয়েছে, অর্থাৎ ইনি বাইরে থেকে এসেছেন, ইনি মদিনার মানুষ না যে সবাই তাকে চিনবে। তো বাইরে থেকে এসেছেন এবং সেখানে এমন একটা সময় যাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা হচ্ছে, বিভিন্ন গোত্রের সাথে চুক্তি হচ্ছে, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে মুসলমান এবং অন্য আরবের মানুষরা সেই সময় যাচ্ছে, একটা মানে ট্রানজিশনাল পিরিয়ড সেই সময় চলছে। তো সেই সময় তিনি আল্লাহ রাসূলকে বলে দিলেন যে আপনি সাক্ষী থাকুন, এ কিন্তু আমার ছেলে, ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কলা লা ইয়াজিনি আলাইকা ওয়ালা তাজনি আলাইহি, ঠিক আছে। জানা ইয়াজিনি মানে হচ্ছে অন্যায় করা, অপরাধ করা। লা ইয়াজিনি আলাইকা এর শাব্দিক অর্থ হচ্ছে যে সে তোমার উপর কোনো অপরাধ করবে না, ঠিক আছে। মানে এখানে উদ্দেশ্য হচ্ছে তার কোনো অপরাধের শাস্তি তোমার উপর বর্তাবে না, ঠিক আছে। অর্থাৎ এটার মানে মূল বক্তব্য এরকম একটা, লা ইয়াজিনি যামবুহু আলাইক, অর্থাৎ তার সে মানে তার সে যে অপরাধ করুক সেটা তোমার উপর বর্তাবে না, ওয়ালা তাজনি আলাই, এবং তুমি কোনো অপরাধ করলে তার উপর বর্তাবে না, ঠিক আছে। অর্থাৎ আমাকে সাক্ষী মানে সাক্ষী থাকার কিছু নাই এখানে, তোমার কৃতকর্মের দায় তোমার, আর তার কৃতকর্মের দায় তার। সুতরাং এখানে কে কার বংশের লোক এই বিষয়ে আমরা মানে ইসলামে এটার কোনো ভিত্তি নাই, ঠিক আছে। কেউ যদি অপরাধ করে তাহলে সে যেই হোক তার শাস্তি পেতে হবে, আর কেউ যদি নিরপরাধ হয় সে যেই হোক তাকে শাস্তি দেওয়া যাবে না। সুতরাং একজন লোক কি করলো, অপরাধ করলো, তার বংশের অন্য কাউকে অথবা তার সন্তানকে অথবা তার আত্মীয়দেরকে অপরাধী গণ্য করা, এটা যাবে না। অথবা কেউ অপরাধ করেছে, আর আহ, সে ভালো বংশের দেখে তাকে মাফ করে দেওয়া হচ্ছে, এটাও হবে না এখানে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তিনি আশহিদ বিহি দ্বারা কি বোঝাচ্ছেন। তো তিনি সাথে সাথে এটা বলে দিলেন যে এই যে জাহেলি যুগের যেই ব্যবস্থা বা প্রথা, এটা কিন্তু ইসলামে নেই, ঠিক আছে। সুতরাং লা ইয়াজনি আলাইকা ওয়ালা তাজনি আলাইহি, অর্থাৎ সে অপরাধ করলে সে এটা সেটার জন্য দায়ী হবে, তুমি অপরাধ করলে তুমি দায়ী হবে,
সে অপরাধ করলে সেটা তোমার উপর বর্তাবে না, আর তুমি অপরাধ করলে তার উপর বর্তাবে না। ঠিক আছে? তো এটা তিনি তখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটা বললেন তাকে। কলা, তিনি বললেন তারপরে, ওয়ারাআইতু শাইবা আহমার, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাল চুল দেখলাম। ঠিক আছে, অর্থাৎ শাইবা মানে হচ্ছে এই যে বার্ধক্যের যে চুল, আহমার আমি তার মাথায় যে পাকা চুল সেগুলোকে লাল দেখলাম, আহমার লাল দেখলাম। তো এই হাদিস থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কি করেছেন, খিজাব লাগিয়েছেন বা হচ্ছে চুলে কালার করেছেন বা হচ্ছে মেহেদি লাগিয়েছেন বা কিছু একটা তো করেছেন, নাহলে লাল দেখছেন কেন? তো এটাই মূলত এখানে উদ্দেশ্য। তো আমরা আগে হাদিসগুলো দেখি অবস্থাটা কি। তো অবস্থাগুলো কি, তারপরে আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে পরবর্তী হাদিস, তিনি তাকে জিজ্ঞেস করা হলো, সুইলা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, হাল খদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খজাওয়া মানে হচ্ছে তিনি কি চুলে কালার করেছেন বা খিজাব লাগিয়েছেন? কল নাম, তিনি বললেন হ্যাঁ। ঠিক আছে, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাব লাগিয়েছেন। আচ্ছা, তারপরের হাদিস হচ্ছে একজন মহিলা সাহাবী, তো তিনি আহ বিশির রাদিয়াল্লাহু তাআলার ওয়াইফ, তিনি বলছেন যে আহ ক্বালা, তিনি বলেন, আনা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন বাইতিহি ইয়ানফুদু রাসাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হচ্ছেন, ইয়াখরুজু বের হচ্ছেন, মিন বাইতিহি তার ঘর থেকে, আনা রাআইতু আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইয়াখরুজু মিন বাইতিহি তিনি তার ঘর থেকে বের হচ্ছেন, কি অবস্থায় তিনি দেখলেন? ইয়ানফুদু রাসাহু, যে তার চুল তিনি পরিপাটি করছেন অথবা চুল ঝাড়ছেন। স্বাভাবিকভাবে আমরা গোসল করার পরে চুল বড় থাকলে যে ঝাড়ি, ঠিক আছে, হাত দিয়ে বা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাবরি চুল ছিল কান পর্যন্ত বা ঘাড় পর্যন্ত, তখন তিনি ঘর থেকে বের হচ্ছেন আর চুল হাত দিয়ে অথবা অন্য কোনো কিছু দিয়ে এবার ঝাড়ছেন আর কি। হ্যাঁ, তো এই অবস্থায় তাকে দেখলেন এই মহিলা সাহাবী। ঠিক আছে, ওয়াকাদিক তাসালা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র গোসল করলেন, গোসল করে শেষ করেছেন আর কি। হ্যাঁ, অর্থাৎ গোসল শেষ করার পরে চুলে পানি লেগে থাকলে আমরা যেভাবে ঝাড়ি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে ঝাড়তে ঝাড়তে ঘর থেকে বের হচ্ছেন। ওয়া বি রাসিহি রাদাউম মিন হিন্না, ঠিক আছে, এবং তার যে মাথা, সেই মাথায় কি ছিল, অর্থাৎ তার চুলে রদন মিন হিন্না মানে হচ্ছে মেহেদির রং শোভা পাচ্ছিল। ঠিক আছে, তাহলে তাহলে আহ রদন আর, আচ্ছা, এখানে এখানে পরের পরে বলা হয়েছে এখানে আইন আর এখানে গইন, রদউন অথবা রদগুন, শাক্কা ফি হাদা শাইখ। তো এখানে মূলত এখানে কি করা হয়েছে যে হাদিসের শেষ অংশে কি রদগুন না রদউন, এটা নিয়ে একটু সন্দেহ আছে। তো যদি রদউন হয় তাহলে সেটা হচ্ছে মূলত যে মানে রদগুন মানে হচ্ছে মূলত আপনার আহ এই যে মেহেদির যে রং, সে রং বোঝাবে। ঠিক আছে, আর আহ, রদউন যদি আইন হয় তাহলে সেটা হচ্ছে ওই সময়ে ছিল, ওই সময়ের যে পারফিউম ছিল সেই পারফিউমের কালার ছিল, মানে কালার যুক্ত পারফিউম ছিল সেই সময়। ঠিক আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে চুলেও পারফিউম লাগাইতেন, মানে আতর লাগাইতেন আর কি, সুগন্ধি ব্যবহার করতেন। ওই সময় ওইখানে এক সময় এক ধরনের তেলই ছিল যেটা সুগন্ধিপূর্ণ তেল, এবং ওইটা ব্যবহার করলে আতরের কাজও হয় আবার তেলের কাজও হয়, এবং এটা একটা কালার ছিল। তো যদি রদউন হয় তাহলে সেটা হচ্ছে আপনার যে সেই সুগন্ধির কালার হবে। ঠিক আছে, আর রদগুন যে শব্দটা, সেটার শাব্দিক অর্থ হচ্ছে আপনার কাদা, মানে এটা শাব্দিক অর্থ হচ্ছে কাদা মিশ্রিত বা কাদা আর কি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আপনার ওই মেহেদি নেওয়ার পরে যেই কি বলে
কাদা কাদা যে ভাবটা আর কি, হ্যাঁ, আহ, সেটাকে বোঝানো হচ্ছে এখানে। তো যাই হোক, এখানে মূলত আহ ইখতিলাফ এটা না, এখানে মূলত শাব্দিক একটা বিষয়, যে আইন ছিল না গয়েন ছিল, এটা রাবি একটু সন্দেহ প্রকাশ করেছেন। আমাদের শাব্দিক অর্থ এগুলোর কি সেটা দেখে লাভ নাই, এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে যে তিনি তার চুলে দেখতে পেলেন মিন হিন্না। হিন্না শব্দ এখানে উল্লেখই আছে, অর্থাৎ হিন্না মানে হচ্ছে মেহেদি, আর রদন মানে এখানে যদি আমরা ধরি যে মেহেদির কালার, তাহলে তিনি মেহেদির রং বা মেহেদির যে দাগ, ঠিক আছে, সেটা তিনি তার চুলে দেখতে পেলেন। ওয়াবি রাসিহি রদন মিন হিন্না, এবং তার চুলে ছিল মেহেদির কালার, মেহেদির রং, মেহেদির দাগ, একটা বললেই হলো। তো তো আবার দেখি যে তিনি বলছেন যে আনা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন বাইতি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি তার ঘর থেকে বের হচ্ছেন, ইয়ানফুদু রাসাহু, তার চুল তিনি পরিপাটি করতে করতে অথবা তার চুল ঝাড়তে ঝাড়তে, ওয়া কদ ইগতাসালা, তিনি গোসল মাত্র শেষ করেছেন, ওয়া বি রাসিহি রাদুন মিন হিন্না, এবং তার মাথায় হচ্ছে রঙের চিহ্ন বা হচ্ছে মেহেদির চিহ্ন। আচ্ছা, তো এখানেও এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাথায় লাল রং ছিল পাকা চুলগুলোতে। তারপরে হাদিসটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন রাআইতু শাআর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখদুবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আমি দেখেছি মাখদুব, মানে হচ্ছে খিজাবকৃত। হুম। তো হুম, তো মূলত আপনাদের মনে আছে প্রথম একটা যে হাদিসটা আমরা পড়েছিলাম, সেই হাদিসে ছিল যখন জিজ্ঞেস করা হয়েছে সাহাবীকে যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে খিজাব করেছেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি তো ওই বয়সে পৌঁছানি নাই, ঠিক আছে, তার মাত্র চুল কয়েকটা সাদা ছিল এই আহ, কানের এখানে, ব্যাস এই উত্তর দিয়েছেন। তো এই হাদিসগুলোতে আবার আমরা পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব লাগিয়েছেন, ঠিক আছে। তো এটার সমাধান কি আসলে? তো বিষয় যেটা সেটা হচ্ছে, দেখুন, এই হাদিসগুলোর অনেকগুলো হাদিস দ্বারাই আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব লাগিয়েছিলেন, সাহাবীরা দেখেছেন লাল রং, এবং সুস্পষ্ট ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে এ ব্যাপারে, আরো অন্যান্য সাহাবী থেকে। কিন্তু প্রথম যে হাদিসটা আপনারা যদি লক্ষ্য করেন, তো সেইখানে মূলত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কিন্তু এই হাদিসটা সেখানে কিন্তু তিনি বলেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে খেজাব লাগাননি। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুলের অবস্থা ওই অবস্থায় হয় নাই, ঠিক আছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তো মানে ভালো করে পাকেই নাই, মাত্র কয়েকটা চুল পাকা ছিল, উনি এই উত্তর দিয়েছেন, তো উনি কিন্তু বলেন নাই যে হিজাব লাগান নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর দ্বারা বোঝা যায় যে ওইখানে মূলত যে প্রশ্নকারী, তারও উদ্দেশ্য ছিল এটা জিজ্ঞেস করা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চুল কি ভালো করে পাকছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছেন যে না, ভালো করে পাকে নাই আর কি। তো ওইখানে মূলত খিজাবটা উদ্দেশ্য ছিল না। তো নর্মালি পেকে গেলে মানুষ খিজাব লাগায়, এই কারণে ওইভাবে জিজ্ঞেস করা হয়েছিল মূলত, ঠিক আছে। কিন্তু উদ্দেশ্য ছিল হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চুলের পাক, মানে চুল পাকার অবস্থাটা কি ছিল। তো সাহাবী সেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মাত্র হালকা একটু পাক ধরেছে, এই অবস্থায় ছিল। ব্যাপকভাবে তিনি মানে খিজাব ব্যবহারও করেন নাই, কারণ হচ্ছে তার চুল পাকাই তো ছিল না, ঠিক আছে। আবার এইখানেই আমরা দেখি যে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খিজাব ব্যবহার করেছেন হালকা করে, যেখানে চুল হালকা একটু পাক ধরেছে, দুই একটা চুল পাকছে, সেই জায়গাগুলোতে তিনি খিজাব ব্যবহার করেছেন। সেটা স্বয়ং আনাস রাদিয়াল্লাহু আনহুর এই যে হাদিসটা, এটা কিন্তু স্বয়ং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেই, সুতরাং তার থেকেই বর্ণনা আছে যে রাআইতু শাআর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখজুবান। সুতরাং এখানে আসলে কোনো বিরোধ নাই, কারণ ওই সাহাবী থেকেই বর্ণিত আছে যে তার চুল খিজাবকৃত ছিল। সুতরাং এটা বলাই যেতে পারে, আরো যেহেতু এখানে আরো অনেকগুলো হাদিস আছে,
তো ওই হাদিসটা আমরা ধরে নিতে পারি যে ওইটা খিজাবের মূলত হাদিস না, ওইটা হাদিসটা হচ্ছে চুল পাকা না পাকা নিয়ে। তো সেখানে তিনি এটা বলেছেন যে চুল খুব বেশি পাকেন নাই, খুব আংশিক দুই একটা পাকা ছিল। আর খিজাবের বর্ণনাগুলোতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি অনেকগুলো সাহাবী থেকে বর্ণিত, এবং সরাসরি আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলুল্লাহ কি খিজাব লাগিয়েছেন, তিনি বলেছেন হ্যাঁ। সুতরাং এই আলোকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ খিজাব ব্যবহার করেছেন। আচ্ছা, এবার আসেন খিজাব ব্যবহারের যে বিধি নিষেধ সেখানে যদি আমরা দেখি, তাহলে আহ মূলত চুল পাকার পরে সেটাকে সৌন্দর্যমণ্ডিত করা খিজাবের মাধ্যমে এটা ভালো, ঠিক আছে। সাহাবীরা করেছেন এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তো হাদিস আছে। সুতরাং মেহেদির মাধ্যমে, আর ন্যাচারাল যে মেহেদি আছে লাল কালার যেটা হয় আর কি, সেই মেহেদি ইউজ করা, সেটা আমরা সুন্নাহ হিসেবে ধরতে পারি, মুস্তাহাব তো বটেই, এটা সুন্নাহ তো ধরতে পারি। আর অন্য সামনে আমরা আরো পড়বো, এখানে যদিও নাই, সামনে হয়তো বা সে বর্ণনাগুলো আসবে যেখানে বলা হয়েছে যে কালো খিজাবের কথা, সেটা সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। অর্থাৎ আমাদের সমাজে যেটা প্রচলিত, চুল সাদা হয়ে গেলে উম, মানে বার্ধক্য ঢাকার জন্য যেই খিজাব ব্যবহার করা হয়, কালো খিজাব, এইটা সম্পূর্ণভাবে হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো অর্থাৎ নিজের বার্ধক্য ঢাকার জন্য যেই খিজাব ব্যবহার করা হয় সেইটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে, সেটা ব্যবহার করা যাবে না। কালো খিজাব ব্যবহার করা না যায়, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আছে। তো তিনি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সুস্পষ্টভাবে বলেছেন, মুসনাদ আহমদ আবু দাউদের হাদিস, যে ইয়াকুনু কওমুন ফি আখিরিজ জামান, শেষ জামানায় একদল লোক হবে যারা ইয়াকযিবুনা বিহাদাস সাওয়াদ, যে মানে তারা কালো খিজাব লাগাবে, ঠিক আছে। হাওয়াসিলিল হামাম, বলা হচ্ছে যে কবুতরের পালক যেরকম কালো কুচকুচে, এরকম কালো খিজাব লাগাবে। লা ইয়াজিদুনা রাহাতাল জান্নাহ, এই ধরনের লোকরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। মানে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না এরা। তো এই জন্য কালো খিজাব ব্যবহার করা এটা নিষেধ, হারাম, ঠিক আছে। আর যারা, তবে চুল সাদা হয়ে গেলে সেই ক্ষেত্রে মেহেদি ইউজ করা যাবে, লাল করা যাবে, তো সেটা উত্তম, ঠিক আছে। তো লাল ছাড়া যদি কেউ অন্য কোনো কালারের কোনো কিছু পাই, সেটাও ইউজ করা জায়েজ বলেছেন স্কলাররা, কিন্তু কালো খেজাব কোনোভাবে জায়েজ না। ঠিক আছে, আহ আজ এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।